বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে যখন সোচ্চার একদল ফুটবল সমর্থক গোষ্ঠী, ঠিক সে সময় নীরবতা ভেঙেছেন কিংবদন্তি এই ফুটবলার। 2008 সাল থেকে বাফুফের সভাপতির পদে থাকা সালাউদ্দিন পদত্যাগের দাবি রীতিমতো উড়িয়ে দিয়েছেন। বরং 2 মাস পর হতে যাওয়া বাফুফের নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন তিনি। আন্দোলনকারী ও তাদের দাবি উভয়ের বিষয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে খেলোয়াড় হিসেবে দেশের ফুটবলে তার অবদানের কথা মনে করে দিয়ে বলেছেন, আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসিনি। কাজী সালাউদ্দিনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই। আগামী 3 অক্টোবরই শেষ হয়ে যাবে তার বর্তমান কমিটির মেয়াদ। এরই মধ্যে নির্বাচনের প্রাথমিক দিনক্ষণও ঘোষণা করেছে বাফুফে। সব ঠিক থাকলে আগামী 26শে অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। কিন্তু গত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই বাংলাদেশে ফুটবল আল্ট্রাস ব্যানারে বাফুফের সভাপতি সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করে যাচ্ছে একদল সমর্থক। 6000 mAh battery, one and only Power Master Next G N73। বাফুফে ভবনের সামনে বিক্ষোভ থেকে শুরু করে মার্চ টু বাফুফের মতো কর্মসূচিও তারা করেছে। তাদের দাবি, ফিফার আইনের বাধ্যবাধকতার কারণে যদি পদত্যাগ করতে না পারেন তাহলে অন্তত আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা যাতে দেন কাজী সালাউদ্দিন। এমন প্রেক্ষাপট রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক কৌশলে অবলম্বন করেছেন সালাউদ্দিন। সরাসরি বলেছেন, এরা আন্দোলনকারী, ফুটবলে কেউ না। আমি কিন্তু 71-এ স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমি 13 বছর জাতীয় দলে খেলেছি। আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসিনি। আমি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ 4 বার নির্বাচন করে নির্বাচিত হয়েছি, যেখানে ভারত পাকিস্তানের সবাই আছে। ওখানেও আমি জিতেছি। তার মানে আমার ফুটবলের ব্যাকগ্রাউন্ড আছে। টানা 4 মেয়াদে বাফুফের সভাপতির পদ সামলাচ্ছেন সালাউদ্দিন। অনেকে বলেন, ফুটবলার হিসেবে কিংবদন্তি হলেও বাফুফের সভাপতি হিসেবে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। তার এক সময়ের সতীর্থরাও দীর্ঘদিন ধরে তাকে ব্যর্থ বলে আসছেন। কিন্তু এরপরও সালাউদ্দিন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সবচেয়ে শীর্ষ চেয়ারে আছেন বহাল তবিয়তে। এটাও ঠিক যে তিনি বারবারই নির্বাচিত হয়েছেন। যত সমালোচনায় হোক, কাউন্সিলররা নিজেদের ভোটটা ঠিকই তাকে দিয়েছেন।